নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পাঁচমিশালি তরকারি। যারা প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য রেসিপিটা দেখবেন, ভালো লাগবে আর খেতেও খুব পাঁচমিশালি তরকারির জন্য সবজিগুলো নিয়ে নিয়েছি। বিনস, অল্প কুমড়ো, আলু, সিম, গাজর, বেগুন, টমেটো আর পালং শাক আর বড়ি আছে। এটা দিয়ে তরকারিগুলো জাস্ট ফাটাফাটি লাগে, রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু ভাত দিয়েও গরম গরম খুব সুন্দর লাগে। তাহলে আমি এবার সবজিগুলো কেটে নেব। পুরো বিনস টিনসগুলো খুব সুন্দর কচি কচি, আর পালং শাকটা আমাদের জমির পালং শাক, পুরো একদম কচি পালং শাক। এই তরকারিটা যা লাগে গরম গরম খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, পাঁচমিশালি তরকারির জন্য তেমন কিছু মশলা লাগবে না, আদা জিরে লাগবে, তাই আমি বেটে নেব। আর প্রচণ্ড ঠান্ডা, এখানে হাতটা খুব যন্ত্রণা করছে, খুব কুয়াশাও পড়েছে, অন্ধকারের মধ্যে রান্না করতে চলে এসেছি এখানে। বাবা কি ঠান্ডা লাগছে। এই সামান্য আদা জিরে বাটতে বাটতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, এত ঠান্ডা। আদা জিরে বাটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রান্নাটা কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে, আপনারা বাড়িতে করবেন এই শীতের সময়, খেতে খুব ভালো লাগবে। মাছ মাংস খেয়ে খেয়ে বোরিং লাগলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে, আর খুব টেস্টি হয়। পালং শাক টাকগুলো আছে যেহেতু শীতের। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা সবাই দেখছো, কিন্তু আমার পাশে থাকছো না বা সাবস্ক্রাইব করছো না, কিন্তু প্রচুর লোক দেখছো। আমি দেখো এই কুয়াশার মধ্যে বসে রান্না করছি, বৌদি ফোন ধরছে, আমি অনেক কষ্ট করছি কিন্তু এই ভিডিওর জন্য। আমার বর কিন্তু স্ট্রোক প্যারালাইজ হয়েছে, কোনো কিছু করতে পারে না, ছেলে হোস্টেলে থাকে, খরচ চালানোর জন্য এই রান্না করে আবার লোকের বাড়িতে কাজ করতে যায়। তোমরা পাশে থাকো প্লিজ বন্ধুরা, প্লিজ আমার অন্তত কষ্টটা অন্তত বোঝো প্লিজ বন্ধুরা। এই এত সকালে উঠে রান্না করছি, তোমাদের দেখাচ্ছি, আবার বাচ্চা দেখা কাজে চলে যাব, 10টা থেকে ডিউটি, আবার 8টা পর্যন্ত ডিউটি করে ফের সকালে রান্নার জন্য বসে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে। তোমরা প্লিজ পাশে থাকো, প্লিজ আমার ছেলেটা মানুষ করার জন্য একটু সাহায্য করো প্লিজ। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি উনুনেতে, উনুন গরম কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেব। বেগুন আর বড়িটা ভেজে নেব, কারণ বেগুনটা ভেজে না তুলে রাখলে তরকারির সঙ্গে দিলে একসঙ্গে দিলে পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে, তার জন্য বেগুন আর বড়িটা ভেজে তুলে দেবো। তেল গরম হয়ে গেছে, তেল গরম হতে প্রচন্ড দেরি হচ্ছিল, এত ঠান্ডা এত কুয়াশার মধ্যে উনুন জ্বলতে চাচ্ছিল না। এই তেল গরম হয়েছে, বেগুনটা ভেজে নেব। বেগুনটা কিন্তু অনেকে ওই তরকারি বানানোর সময় দিয়ে দেয়, কিন্তু দিয়ে দিলে বেগুনটা গলে যায়, ভালো লাগে না খেতে। বেগুন ভাজাতে অল্প নুন দিয়ে নেব, নুন দিয়ে নিলে তখন নুনটা ভিতরে ঢুকে গেলে বেগুনের সঙ্গে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা নামিয়ে নেব, বড়িটা ভেজে নেব। উনুনটা কি সুন্দর ধরে উঠেছে হাওয়া করে, এই উনুন ঠেকানোও দুষ্কর হয়ে যাবে। তেল দিয়ে নেবো বড়ি ভাজার জন্য। বড়ি না দিলে পাঁচমিশালি তরকারি একদম খেতে ভালো লাগে না, বড়িতেই টেস্ট আসে। কথা বলছি গাল থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডাতে। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা বেশি কালো হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তেতো হয়ে যাবে। এই কড়াইতে আবার তেল দিয়ে নেব। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে। এটা কিন্তু বেশি মশলা লাগে না, কিন্তু খেতে ভালো লাগে, আর ভালো তেমন ভালো লাগবে না, গোটা দিয়ে দিয়েছি। যার ইচ্ছা হচ্ছে নিয়ে খাবে, যেহেতু বাচ্চা খাবে, ভাইকে খাবে, শাকের তরকারিটাও খেতে খুব ভালোবাসে। এই কড়াতে আবার সবজিগুলো দিয়ে দেবো, আর সবজি একসঙ্গে কাটা আছে দিয়ে দেবো।
চাপা দিয়ে দেবো থালা দিয়ে। চাপা দিয়ে রাখলে একটু জল উঠে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। বন্ধুরা সবজিটা কষানো হয়ে গেছে। এই কষানো সবজির মধ্যে আমি নুন হলুদ যা যা দেওয়া সব দিয়ে নেব। হলুদ নুন তো আগে একটু দেওয়া ছিল, মশলা তেমন কিছুই লাগবে না। আর জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, ওটাতেই হয়ে যাবে। দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে নেব। পালং শাকটা এর ওপর দিয়ে দেবো। আমি কিন্তু পালং শাক মানে তেমনভাবে কাটিনি, কারণ জমির পালং শাক, প্রচুর পালং শাক, আর আমি ভাপাইও নি। পালং শাকটা এর ওপরে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। জমি থেকে সদ্য তুলে নিয়ে আসা পুরো একদম টাটকা পালং শাক। চাপা দিয়ে নেবো, হয়ে যাবে তরকারিটা আস্তে আস্তে। থালাটা খুলে নেব, নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। শাকটা নিচে দিয়ে দেবো, সবজিগুলো ওপরে তুলে নেবো, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু চাপা দেবো। জল দিয়ে নিই, এতে থেকে জল উঠে যাবে। বেশি জল দিলে জল ভালো লাগবে না খেতে, তরকারিটা পাঁচ হয়ে যাবে। আমি কিন্তু খুব হালকা অনুমান করছি। আর এটা কিন্তু হলুদ টলুদ বেশি লাগে না, আর লঙ্কার গুঁড়ো তো লাগেই না, কারণ দিলে একদম তরকারিটা খেতে খুব বাজে লাগবে। দেখুন বন্ধুরা কেমন শাক থেকে জল বেরিয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি এটাতে, এই জলেতেই কিন্তু সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর একটু হলে তরকারিটা হয়ে যাবে, আর একটু অল্প বাকি আছে। আলু টালু সিদ্ধ হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। আবার একটু চাপা দিয়ে নেবো। তরকারিটা হয়ে এসছে, বড়িগুলো দিয়ে নেবো। কিন্তু বেগুনটা এখন দিচ্ছি না, বেগুনটা ঠিক লাগানোর আগে দিয়ে দেবো। বড়িটা দিয়ে আবার একটু চাপা দিয়ে নেবো, বড়িটা সিদ্ধ হতে হবে। তরকারিটা হয়ে এসছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো ভেজে রেখেছিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। একটু মিষ্টি দিলে এই পালং শাকের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তরকারিটা পুরো শেষের পথে হয়ে এসছে, দেখুন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা তরকারিটা হয়ে এসছে, এবারে ঘিটা ভালোভাবে দিয়ে দেবো। ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। ঘি দিয়ে নাড়িয়ে নেবো। তরকারিটা শেষের পর্যায়ে আর উপর থেকে ধনেপাতা কুচানো দিয়ে দেবো। খুব সুন্দর লাগে খেতে, রুটি পরোটা বা ভাত দিয়ে গরম গরম খুব ভালো লাগে। আপনারা বানাবেন, খাবেন, আর কেমন লেগেছে রান্নার রেসিপিটা আপনারা বলবেন। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শুকনো শুকনো হয়েছে, খেতে খুব সুন্দর হবে। বন্ধুরা পাঁচমিশালি তরকারিটা আমার হয়ে গেছে। আমি কেমনভাবে করেছি আপনারা দেখেছেন। যদি ভালো লাগে চ্যানেলটি পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ।